ভারতবর্ষে আমরা স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে দুভাবেই যদি দেখি, তাহলে সংবাদপত্রের উপরে রাষ্ট্রশক্তির সবসময় একটা খড়গ নেমে আসে যখন তার স্বার্থের আঘাত লাগে। কিন্তু সংবাদ মাধ্যম বা সংবাদপত্র, এখন সংবাদ মাধ্যম মানে অনেক একটা সময় সংবাদপত্র বললেই ব্যাপারটা বোঝা যেত। তারও আগে সংবাদ মাধ্যম ছিল অন্যভাবে, শিলালিপি, গুহালিপি ইত্যাদি ছিল। কিন্তু এখন সংবাদ মাধ্যম অনেক বেশি পরিসরটা বেড়েছে। বৈদ্যুতিন মাধ্যম আছে, অডিও রেডিও আছে, তারপরে এখন তো ডিজিটাল মিডিয়া যুগ এবং সোশ্যাল মিডিয়া, এবং শুধু সাংবাদিক না, এখন হচ্ছে নাগরিক সাংবাদিকতার যুগ। সাংবাদিক কিন্তু এখন মানে কনসাস ভারতীয় নাগরিক বা বিশ্ব নাগরিক প্রত্যেকেই কিন্তু সাংবাদিক কিছু না কিছু। ফেসবুক খুললে, হোয়াটসঅ্যাপ খুললে বা ইনস্টাগ্রামে সে একটা মেসেজ দিচ্ছে। সবাই যে ভালগার আলোচনা করছে বা ফেক নিউজ দিচ্ছে, সেটা যারা উদ্দেশ্য নিয়ে করে তাদের কাজ। কিন্তু বেশিরভাগই কিছু না কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছে কমিউনিটিকে, ফর দ্য বেটারমেন্ট। মনে করছে যে এটা স্ক্যাটার হওয়া উচিত, মানুষ জানুক, এটা করছে। এই যে নাগরিক সাংবাদিকতার যুগে আমরা কিন্তু সাংবাদিকতা করছি। এই প্রেস ক্লাবে যারা আছেন তারা সে অর্থে প্রেসের সঙ্গে যুক্ত, সে যে ফর্মেই হোক না কেন, ইউটিউব চ্যানেল হোক, ডিজিটাল মিডিয়া হোক, বা সাময়িক পত্রপত্রিকা হোক, বা ডেলি মিডিয়ার সঙ্গে যারা আছেন বা ফ্রিল্যান্স করছেন, সব কিছু মিলে। কিন্তু এই যে ঘরের বাইরে বা এই ঘরকে কেন্দ্র করে যে পরিধি তৈরি হয়েছে প্রেস ক্লাব, তার বাইরে নাগরিক সাংবাদিকতা তারা কিন্তু নজর রাখছেন গোটা ব্যবস্থার উপরে। ফলে আমরা যারা সাংবাদিকতা করছি বা আমাদের আগের প্রজন্ম বা তারও আগের প্রজন্ম, এখন কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করে আমাদের কাজ করতে হয়। অ্যাওয়ারনেস বেড়েছে, আর মানুষ, যেটা বললাম, নাগরিক সাংবাদিকতা মানুষ যুক্ত হয়ে পড়েছে। এবং এই নাগরিক সাংবাদিকতা একটা অন্য বিষয়, এই নিয়ে বিশদ আলোচনা অনেকে করছেন। আমাদের বিখ্যাত সাংবাদিক, তিনি ম্যাগসেসাই পেলেন এনডিটিভির, কী নাম বলুন? রবিশ কুমার যখন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড দিতে গেলেন, উনি বক্তব্য রেখেছিলেন হিন্দিতে, নিজের ভাষায়, এবং সেটা পরে আমি অনুবাদ করেছিলাম, ছাপা হচ্ছে বাংলায়। উনি কিন্তু নাগরিক সাংবাদিকতার কথা বলেছিলেন যে